প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি বি1 পেপারটি রয়েছে। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা 99%, সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমাদের ভিডিও শেষে বলে দেবো এই যে আজকের যে আলোচনা হবে এর উত্তরের ফ্রি পিডিএফ নোটস তোমরা কীভাবে পাবে। ঠিক আছে, তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবে। স্কিপ করে বেরিয়ে গেলে তোমরা কিন্তু পিডিএফ নোটস তো পাবে কীভাবে সেটা জানতে পারবেও না, এবং বেশ কিছু কথাও তোমরা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো দেখো আমাদের টিকা লেখো মানবাধিকারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। তো মানবাধিকারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে কী ভূমিকা রয়েছে? মানবাধিকার হলো প্রতিটি মানুষের জন্মগত অধিকার, যা তাকে সম্মান, স্বাধীনতা এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা প্রদান করে। শিক্ষা প্রতিষ্ঠান মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি তোমাদের টেক্সট বইতেই রয়েছে। যারা টেক্সট বই, আমি যে নামগুলো বলে দিয়েছিলাম, ঠিক আছে, পুরনো কিছু টেক্সট বই থাকে, ঠিক আছে, অনেক মার্কেটে এখন আবার বইগুলো পাওয়াও যাচ্ছে না। তো এই সমস্ত টেক্সট বইগুলো কিনলে এখানে পুরো, হ্যাঁ, তোমাদের পয়েন্ট করে ভাগ করা থাকে না, কিন্তু তোমাদের পুরো ইন ডিটেলসে বেশ কিছু শব্দ খুব ভালো দেওয়া থাকে, যেগুলো লিখলে কিন্তু খুব ভালো নাম্বার তোমরা পাবে। সেগুলোকেই আমি তোমাদের যখন পড়াই সেগুলোকে এইভাবে নোটস আকারে আমি তোমাদের সাজিয়ে দিই, এবং খুব ছোট সংক্ষিপ্তভাবে করে দিই, এবং বেশ কিছু ওয়ার্ড আমি চেঞ্জ করে দিই যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো এই উত্তরগুলো কিন্তু টেক্সট বই যারা ভালো করে পড়েছো, যারা কিনেছো, সেখানেই রয়েছে। বইয়ের ঊর্ধ্বে তো কিছু নেই। হ্যাঁ, এর মধ্যেই আমি অনেক কিছু লাইন চেঞ্জ করেছি। তো যারা এগুলো দেখছো তারা ঘাবড়াবে না যে এখান থেকে মাঝখান থেকে সরে গেল। যদি তোমার মনে হয় যে এই লাইনগুলো আমি যেগুলো চেঞ্জেস করেছি বা যেগুলো আমার মনে হয়েছে এগুলো দিলে খুব ভালো ভাবে মনে রাখতে পারবে, তোমাদের যদি মনে হয় তাহলে তোমরাও সেখানে চেঞ্জেসগুলো করে নেবে। ঠিক আছে, আর যাদের এখন তো টেক্সট বইপত্র কেনা নেই তারা এই নোটসটি ভালো করে পড়বে। তারপর দেখো সচেতনতা সৃষ্টি। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে মানবাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। পাঠ্যক্রমে মানবাধিকারের ইতিহাস, গুরুত্ব, প্রয়োগ সম্পর্কে শিক্ষা দিয়ে সচেতন নাগরিক গড়ে তোলে। মূল্যবোধ গঠন। স্কুল ও কলেজ মানবতা, সহানুভূতি, সাম্য, ন্যায় বিচারের মতো মূল্যবোধ শেখানোর মাধ্যমে ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে সহায়তা করে। সহনশীলতা ও পারস্পরিক সম্মান শেখানো। শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধর্ম, জাতি, ভাষা ও সংস্কৃতির প্রতি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে, যা মানবাধিকার রক্ষার সহায়ক। ন্যায় ও বিচার চর্চা। বিদ্যালয়ের অভ্যন্তরে নিয়ম কানুন ও শৃঙ্খলা রক্ষার মাধ্যমে ন্যায় বিচারের ধারণা চর্চা করা হয়, যা ভবিষ্যৎ নাগরিকদের মধ্যে মানবাধিকার রক্ষার প্রেরণা যোগায়। নেতৃত্ব ও অংশগ্রহণের সুযোগ। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকার ও নেতৃত্ব প্রদানের মাধ্যমে তাদের আত্মবিকাশ গড়ে তোলে, যা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উপসংহার: সার্বিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান মানবাধিকার রক্ষার প্রথম পাঠশালা। এটি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শিক্ষার মাধ্যমে মানবাধিকারের বীজ রোপণ করা অত্যন্ত জরুরি। পরবর্তী প্রশ্ন দেখে নাও। টিকা লেখো মানবাধিকারের বৈশিষ্ট্যসমূহ। ঠিক আছে, টিকা। মানবাধিকার হলো মানুষের জন্মগত, সার্বজনীন ও অবিচ্ছেদ্য অধিকার, যা ব্যক্তি হিসাবে একজন মানুষের মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে তুলে ধরা হলো: সার্বজনীনতা, অবিচ্ছেদ্যতা ও অখণ্ডতা, আইনগত স্বীকৃতি, প্রাকৃতিক ও জন্মগত অধিকার, মানুষ জন্মসূত্রে এসব অধিকার লাভ করে, এগুলো রাষ্ট্রের দান নয় বরং মানুষের অস্তিত্বের সঙ্গে যুক্ত। নৈতিক ও মানবিক ভিত্তি। মানবাধিকার নৈতিক এবং মানবিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, যা মানুষের সম্মান ও মর্যাদাকে রক্ষা করে। উপসংহার হিসাবে কি বলতে পারি? মানবাধিকারের এই বৈশিষ্ট্যগুলো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মধ্যে ন্যায়, স্বাধীনতা ও মর্যাদার সম্পর্ক গড়ে তোলে এবং একটি মানবিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা উত্তরগুলো করে নিও। দুটো প্রশ্ন আমি খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন দিলাম তোমাদের, এবং পরবর্তী ভিডিওতে আমি আরও দুটো 5 নম্বরের প্রশ্ন তোমাদের দিয়ে দেবো। টোটাল এই 4টে 5 নম্বরে করে যেও। আশা করি এখান থেকেই তোমাদের 5 নম্বরে যে একটি প্রশ্ন দেওয়া হয় সেটি তোমরা কমন পেয়ে যাবে। তো পরের দুটো 5 নম্বর পেতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আর কোন কোন সাবজেক্টের তোমাদের এরকম নোটসের ক্লাস চাও কমেন্ট করে জানাবে।